আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বংশের পাঠালেন সূরা তওবার আয়াতগুলি শুনিয়ে শুনে ঘোষণা করার জন্য মেনা আরাফা মুজদালিফায়, যাতে করে এই আয়াতগুলি শুনে নেই আর আগামী বছর থেকে কোনো মুশরিক কাফের এই মক্কা নগরীতে প্রবেশ না করে। কারণ মক্কা নগরী প্রবেশ করার জন্য একটা ভিসা লাগবে, যেমন বিভিন্ন দেশে ঢোকার জন্য ভিসা লাগে না? লাগে না? এখন ওই দেশে যদি আমার যে কোনো দেশে আমাকে ঢুকতে দেবেন, আপনাকে ঢুকতে দেবে না, যদি বলি যে না এটা মানবাধিকার লঙ্ঘন, তাহলে আমার কথা ভুল না? ভুল নয়? অবশ্যই ভুল। ওরা বলবে যে আমাদের দেশে ভিসা স্টাম্পিং করে তারপরে আসেন, বলবে না অধিকার আছে কি নেই? তো তাদের যদি অধিকার থাকে যে আমাদের দেশে আসলে ভিসা লাগিয়ে আসতে হবে, নাহলে আসতে দেবো না, বর্ডার আছে আমাদের দেশ আমাদের, তাহলে আমাদের ইসলামেরও অধিকার আছে। 14 বছর আগে থেকেই এটা বলা হয়েছে যে এমন একটি পৃথিবীতে আল্লাহর জমিন আছে, যেই জমিনে একমাত্র মুমিন মুওয়াহহিদ শিরক মুক্ত কুফরি মুক্ত ব্যক্তি প্রবেশ করতে পারে। সুতরাং সেখানকার একটা ভিসা লাগবে। আসলে মক্কা নগরীতে প্রবেশ করলে ভিসা লাগবে। সেই ভিসার নাম হচ্ছে ইসলাম, সেই ভিসার নাম হচ্ছে তৌহিদ, সেই ভিসার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বোঝা গেছে না? তোমাদের অধিকার আছে। কারণ অনেকে প্রশ্ন করে কেন আমাদেরকে মক্কায় ঢুকতে দেওয়া হয় না? খুব সহজ। আর তোমাদের ভিসার জন্য কত হয়রানি করো, আর তারপরে ইন্টারভিউ দিতে হয়, এমবেসিতে উঠতে হয়, আর তারপরে তোমরা রিজেক্ট করে দাও। আমরা তো রিজেক্ট করবো না। এসে বলো যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আর তারপরে আমরা ইসলামিক সেন্টার থেকে একটা পেপার লিখে দিচ্ছি টেম্পোরারি তোমাকে এফাদা সার্টিফিকেট, আর তুমি এক্ষুনি তুমি বেরিয়ে চলে যাও, তোমাকে রাস্তায় কেউ কিছু বলবে না, তোমার পাসপোর্ট অমুসলিম হলো, চলে যাও। আছে না? নাই? বাস্তব। এত সহজ কথা বুঝে আসে না? যুক্তি, আজকাল যুক্তির যুগ, যুক্তিতে মুক্তি খুঁজে এই ক্ষেত্রে যুক্তি দেবে না। আল্লাহ যে বলেছেন যে ফালা ইয়াদখুল মাসজিদাল হারামা বাদা আমিহিম হাযা, এই বছর পরে কোনো মুশরিক প্রবেশ করবে না। তো যদি কেউ বলে অমুসলিমরা অথবা অনেক নাস্তিকরা বলে থাকে যে এটা তো অবিচার হচ্ছে, যে মক্কায় কেন ঢুকতে দেওয়া হবে না, তো এই করতে দেওয়া হবে না, হ্যাঁ এটা ভিসার ব্যাপার আছে। আল্লাহ চান না যে সারা পৃথিবীকে শিরক কুফরিতে নাপাক করে দাও। কমপক্ষে একটা ক্ষুদ্র জমিন থাক, যেই জমিনটি শিরক কুফরি থেকে সবচেয়ে বড় অপরাধ থেকে মুক্ত থাক, আর সেটা হচ্ছে মক্কাতুল মুকাররমা হুদুদ হারাম। বুঝতে পেরেছেন? কারণ শিরক দিয়ে কুফরি দিয়ে কবর মাজার পূজা দিয়ে আর মূর্তি পূজা দিয়ে নাপাক করে রেখেছো। সুতরাং এই নাপাকি থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা নগরীকে পাক পবিত্র রাখতে চেয়েছেন। এর ভিসা হচ্ছে তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ। সহজ।